যেই মানুষটা এত প্রশংসিত আমি সেই মানুষটা আমি আজকে স্বীকার করে যাচ্ছি যে ওনার কাছে না আসলে আমি বুঝতে পারতাম না যে আমি মূর্খ ছিলাম। ওনার যে লেকচারটা ছিল এটা আমার জীবনের জন্য, এটা আমার অনেক আগে আসা উচিত ছিল। ওনার এই কথাগুলো আমাদের বিবেককে নাড়া দিয়েছে। ওনার ভিতরে ইলমও আছে, বিজ্ঞানের জ্ঞানও আছে এবং আধ্যাত্মিকতাও আছে। এই সমন্বয়টা অনেক মানুষের মধ্যে থাকে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিদেশে লেখাপড়া করেছি, কিন্তু এই সম্মানিত ডাক্তার মহোদয়ের কাছে এসে যে জিনিসটা বুঝলাম যে ওনার ভিতরে ইলমও আছে, বিজ্ঞানের জ্ঞানও আছে এবং আধ্যাত্মিকতাও আছে। এই সমন্বয়টা অনেক মানুষের মধ্যে থাকে না। তো যাই হোক, ওই নিকোলা টেসলা সে ওই বিদ্যুৎ তৈরি করতে চেয়েছিল ওই তার ছাড়া, কোনো মেশিন ছাড়া, কিন্তু বিদ্যুৎ কোম্পানিগুলো তারা তাকে হত্যা করে ফেলেছে। বর্তমানে বিশ্বের ডাক্তারগুলো, ডায়াবেটিসের ডাক্তারগুলো, সমস্ত ডাক্তাররা এই ডাক্তার জাহাঙ্গীর কবিরের শত্রু। কারণ এই ডাক্তার সাহেবের কারণে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। সয়াবিন তেলের কোম্পানিগুলো তার শত্রু, বিভিন্নভাবে তাকে হ্যারেজ করার জন্য চেষ্টা করবে। তো এই জন্য আমি একজন গবেষক মানুষ, বিদেশে লেখাপড়া করেছি, বাংলাদেশ সরকারের লয়ার ছিলাম বিদেশে। তো এখানে আসার পরে আমি অনেক উপলব্ধি হলো আমার, এবং ওনার যে কথাগুলো এটা অমূল্য কথা, এবং আমার ডাক্তার দেখানোর প্রয়োজন নেই। আমি মনে করি ওনার এই কথাগুলো আমাদের বিবেককে নাড়া দিয়েছে। আমরা যদি সত্যিকারেই নিয়মগুলো মেনে চলি, ইসলামের নিয়ম, এবং এখানে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দেন, আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করেন, তিনি আমাদেরকে হাসান, তিনি আমাদেরকে কাঁদান। কিন্তু অসুস্থর বেলায় আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ বলেন আমি যখন অসুস্থ হই তখন আল্লাহ তাআলা শিফা দেন। এর অর্থ হলো আল্লাহ তাআলা বলেন নাই যে আল্লাহ তাআলা অসুস্থতা দেন, এটা আল্লাহ বলেন নাই। কারণ কোনো খারাপ জিনিসকে আল্লাহ রব্বুল আলামিনের সাথে ব্যবহার করা যাবে না। আল্লাহ এটা বুঝিয়ে দিয়েছেন, অসুখটা আমাদের হাতের কাজ, হাতের কামাই। আমরা সঠিকভাবে ইসলামের নিয়ম মানি না, খাবার গ্রহণ সুন্নতিভাবে করি না, ঘুম ইত্যাদি সহ কোনো কিছুই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত নিয়ম মোতাবেক করি না বলেই আমাদের ডায়াবেটিস, আমাদের বিভিন্ন রকম সমস্যাগুলো হয়। তো যাই হোক, আমি ডক্টর সাহেবকে অন্তর থেকে, আমি অনেক আগে থেকে ওনার ভিডিও দেখি, ভালো লাগে। তো যাই হোক, দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ করে দেন। আমিন। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। তো আমি আজকে এসেছি ডক্টর সাহেবের কাছে, আমার খুব ভালো লাগলো যে সিরিয়ালে ডাকতেছে, তারপরও আমি শেষ পর্যন্ত রইলাম। এবং আমি আমার লিখিত একটি কিতাব, সিরাতের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অনেকগুলো কিতাব রয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লিখিত সর্বশেষ একটি কিতাব, এবং অত্যন্ত রেফারেন্স সহকারে এই কিতাবটি আমি ডক্টর সাহেবকে আল্লাহর ওয়াস্তে হাদিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। আমিন। এটা হলো মাওলানা মোহাম্মদ আশিক ইলাহি আল মাদানী, আলহামদুলিল্লাহ, ওনার নিজের লিখিত। আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য অনেক উপকারী হবে। আর আমার তরফ থেকে আপনাকে একটা হাদিয়া, এটা হচ্ছে একটা অর্গানিক হলুদ। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। যাক, আমি বাস্তব কথা, আমি ডাক্তারদের অত কোনো পরামর্শ মানব না। ওনার যে লেকচারটা ছিল এটা আমার জীবনের জন্য, এটা আমার অনেক আগে আসা উচিত ছিল, কিন্তু আজকে এসে আমি অত্যন্ত আলোকিত হয়েছি। এবং আমি এত লেখাপড়া করি, এত গবেষণা করি, তো আমি বিগত যত প্রধানমন্ত্রী, যত প্রেসিডেন্ট, সবাইকে আমি হজ ওমরা করিয়েছি। বাংলাদেশে বড় বড় সচিবরা তারা আমার কাছে স্বীকার করেছে যে আবু জাহরা সাহেব, আপনার কাছে না আসলে আমরা বুঝতাম না যে আমরা মূর্খ। তো যেই মানুষটা এত প্রশংসিত আমি, সেই মানুষটা আমি আজকে স্বীকার করে যাচ্ছি যে ওনার কাছে না আসলে আমি বুঝতে পারতাম না যে আমি মূর্খ ছিলাম। আল্লাহ তাআলা ওনাকে জ্ঞানটা দিবে, দোয়া করবেন আমাদের, আল্লাহ তাআলা যেন ওনাকে হেফাজত করেন। এবং একটা কথা মনে রাখবেন যে উনি যে একটা নতুন ধারা তৈরি করলেন বিশ্বে, এটা একটা চ্যালেঞ্জ। ওনার অনেক শত্রু রয়েছে, কিন্তু আমরা, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হেফাজত করবেন, এবং আমরা যারা উনার দ্বারা উপকৃত হলাম, আমরাও ইনশাআল্লাহ তাকে রক্ষা করার জন্য ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন, দোয়া করবেন জি। আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।